নমস্কার, জেলা বার্তা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। রামপুরহাট থেকে জাল নোট সহ দুজনকে গ্রেপ্তার করল সিআইডি। পাড়ুইয়ের বেশ কিছু তৃণমূল সমর্থক যোগ দিল বিজেপিতে। সিউড়িতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পথে নামল কংগ্রেস। সিপিএমের রাস্তা অবরোধ ও স্মারকলিপি কর্মসূচি সিউড়ি এবং রাজনগরে। মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ সিউড়িতে। ইলেকট্রিক শক খেয়ে হনুমানের মৃত্যু রাজনগরে। ধর্মীয় জলসা অনুষ্ঠিত হল দুবরাজপুরের ইসলামপুরে। এবার জেলা বার্তা বিস্তারিত। রবিবার সন্ধ্যায় রামপুরহাট থেকে বেশ কয়েক লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার করল সিআইডি। ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডির স্পেশাল গ্রুপ। রামপুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি হোটেল থেকে রবিবার সন্ধ্যায় বেশ কয়েক লক্ষ টাকার জাল নোট সহ দুই কাশ্মীরি যুবককে আটক করল সিআইডির স্পেশাল গ্রুপ। ওই দিন ওই ধৃতদের নিয়ে যাওয়া হয় সিউড়ি থানাতে, পরে তাদের তোলা হয় রামপুরহাট আদালতে। সিআইডি সূত্রের খবর, ধৃতরা আদতে কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা, নাম জাভেদ আহমেদ ও সাবির আহমেদ। তাদের কাছ থেকে 214টি 1000 টাকার ও 612টি 500 টাকার জাল নোট উদ্ধার করে গোয়েন্দারা। কী কারণে এত টাকা নিয়ে তারা রামপুরহাটে ঘাঁটি গেড়েছিল সে বিষয়টি নিয়েই মূলত তদন্ত শুরু করেছে সিআইডি। ভয় টিভি, রামপুরহাট। সারদা কাণ্ডে শাসক দলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তারের মতোই ভাঙন শুরু হয়েছে দলে। রবিবার পাড়ুই এলাকায় বেশ কিছু মানুষ তৃণমূল ছেড়ে যোগ দেয় বিজেপিতে। মন্ত্রী মদন মিত্রের গ্রেপ্তারের প্রতিবাদে যখন রাজ্য জুড়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে শাসক দল, তখন সারদা কাণ্ডে যুক্ত অন্য নেতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পথে নামল বিজেপি। রবিবার পাড়ুইয়ের কসবা কেন্দ্র ডাঙ্গাল এলাকায় বের হয় বিজেপির মিছিল, যার পুরোভাগে নেতৃত্ব দেন নিমাই দাস, হৃদয় ঘোষের মতো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতারা। মিছিলে হাঁটতে হাঁটতেই হৃদয়বাবু দাবি করেন, বর্তমানে তৃণমূলের যা পরিস্থিতি তাতে মান সম্মান নিয়ে ওই দলে আর কেউ থাকতে পারবে না। সিবিআই সঠিকভাবে এই তদন্ত করতে পারে এবং দোষী ব্যক্তিরা ধরা পড়ে এবং শাস্তি পায়, তার জন্য আমাদের এই অনুষ্ঠান। এবং তাছাড়াও এলাকার বেশ কিছু সিপিএম এবং তৃণমূল কর্মী সমর্থক তারা তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করছে। এটা তো বিজেপির বিরুদ্ধে যে আক্রমণ, এটা তৃণমূলের একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। যে সমস্ত জায়গায় বিজেপির প্রভাব বাড়ছে সেই সমস্ত জায়গায় তারা আক্রমণ চালাচ্ছে। পাড়ুইকে তারা বেছে নিয়েছে, কারণ পাড়ুই প্রথম বিজেপি সূত্রপাত শুরু হয়েছিল আমাদের হাত ধরে, এবং সেই আক্রমণের রেস এখনো পর্যন্ত রয়েছে। তারা পুলিশ দিয়ে বিভিন্ন গ্রামে অত্যাচার চালাচ্ছে, তার সত্ত্বেও মানুষ কাতারে কাতারে এসে বিজেপিতে যোগদান করছে। এদিন মিছিল শেষে একটি পথসভাও করা হয় দলের পক্ষে। বিজেপি নেতাদের দাবি, সেই সভায় এদিন বেশ কিছু মানুষ তৃণমূল ছেড়ে যোগ দেয় বিজেপিতে। দলের স্থানীয় নেতৃত্ব আগতদের হাতে তুলে দেন দলের পতাকা। আমরা ওই সন্ত্রাস চাই না, আমরা ডাকাতি খুনে লোকে দলে চাই না, আমরা চাই নতুন করে বাঁচতে, নতুন করে বাঁচাতে। সেবা সুচ্চাশায় আমি সেরে উঠি। আমি প্রতিজ্ঞা নিলাম যে এই গণতন্ত্র পদ্ধতিতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে আই বিজেপিতে এসেছি। পর্যন্ত একটা মিছিল করেছিলাম, সেই মিছিলে বিজেপির পতাকা খোলার গেলি তো সে কি দেখলাম না, বিজেপির পতাকাগুলো খুলে বিজেপির পতাকা টাঙ্গা হবে না, এইসব ফতোয়া জারি করলো। গ্রামবাসীরা সেই মোটরসাইকেলের রেস মিথ্যা কেস আমাদের যারা সামনে নেতৃত্বে ছিল তাদের নামে এবং সদাইয়ের নেতৃত্বে সেই কেস আমাদেরকে দিয়েছে। বড় প্রমাণ
তৈরি হয়ে আজকে এখানকার মানুষ সংগ্রাম উনি জয়েন করেছেন, বাচুকে তুলে দেওয়া হচ্ছে। এদিকে আমরা বিজেপিতে আজকে আমরা গ্রহণ করলাম, শান্তির বার্তা দেওয়া হচ্ছে। বিজেপিতে যোগদান ভয় টিভি, পাড়ুই। মন্ত্রী মদন মিত্রের গ্রেপ্তারে শাসক দল ও মুখ্যমন্ত্রীর ভূমিকার বিরুদ্ধে পথে নামল কংগ্রেস। সারদা কাণ্ডে রাজ্যের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে সিবিআই গ্রেপ্তার করার পরই রাস্তায় নেমে পড়ে শাসক দল। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যোগ দেন প্রতিবাদ আন্দোলনে। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তের প্রতিবাদে সরব হল কংগ্রেস। দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার শিউড়ি শহরে মিছিল করে কংগ্রেস। জেলা প্রশাসন ভবনের সামনে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের মধ্যেই অভিযোগ তোলে মুখ্যমন্ত্রী দোষীদের আড়াল করার চেষ্টা করছে। তাদের দাবি, সব দোষীদেরই শাস্তি দিতে হবে। মিছিলে সামিল হয়েছি তার একটাই কারণ, নৈতিকতা। আজকাল দেখছি চোরের হয়ে সওয়াল করার জন্য সম্পন্ন মানুষ, তারা এই চুরিকে সমর্থন করার জন্য কেউ নিজের বিবেক থেকে রাস্তায় নামছেন না, নামতে বাধ্য করছে শাসক দল। আর শাসক দলের প্রধান কাণ্ডারি তিনি একটা সাংবিধানিক পোস্টে বসে আছেন, ভুলে যাচ্ছেন যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি তার একজন ক্যাবিনেট মন্ত্রীকে যে চোরের অভিযোগে যাকে সিবিআই গ্রেপ্তার করেছে তার সমর্থনে মানুষকে গালি। ভয় টিভি, শিউড়ি। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে সোমবার 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হলো সারা ভারত কৃষক সভা। অন্যদিকে রাজনগর থানাতেও স্মারকলিপি দেওয়া হয় সিপিএম এর পক্ষে। 100 দিনের কাজ, দ্রব্যমূল্য হ্রাস, ধানের ন্যায্য মূল্য সহ একাধিক দাবিতে 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সারা ভারত কৃষক সভা। সোমবার শিউড়ি বাইপাসে প্রায় আধ ঘন্টা প্রতীকী অবরোধ করা হয় সংগঠনের তরফে। দাম লাভজনক দর দিতে হবে। গোটা বীরভূম জেলা জুড়ে আমাদের আন্দোলন সংগ্রাম, এই সংগ্রামে আপনারা সাড়া পারব। এদিনের কর্মসূচি সম্পর্কে সিপিএমের জেলা সম্পাদক দিলীপ গাঙ্গুলি বলেন, কেন্দ্র ও রাজ্যের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে লাগাতার চলবে তাদের এই আন্দোলন। আজকে করলাম সর্বত্রই রেগা প্রকল্পের কাজ চালু করতে হবে। আমাদের জেলায় 10টা ব্লকে চালু করা, 9টা ব্লকে বলছে চালু হবে না। অন্য গরিবরা তাহলে কি দোষ করলো? লড়াই সংগ্রাম করে সর্বত্রই চালু করার ব্যবস্থা হয়েছিল। এই গরিবের এই কাজটা এই যে ছেটে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমাদের কর্মসূচি। আদিবাসীদের পেনশন, সেই জন্য আমাদের কর্মসূচি। তফসিলি উপজাতিদের যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলো সেইগুলো চালু করা, সেই জন্য আমাদের এই কর্মসূচি। নিত্যপ্রিয় জিনিসপত্রের দাম কমানো, সেই জন্য আমাদের কর্মসূচি। অন্যদিকে এদিনই রাজনগর থানায় বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেওয়া হয় সিপিএম এর তরফে। সিপিএম এর স্থানীয় নেতাকর্মীরা মিছিল করে হাজির হয় রাজনগর থানার সামনে। মূলত এক্ষেত্রেও একই দাবি জানানো হয় দলের পক্ষে। আমরা করছি, আপনারা জানেন 100 দিনের যে কাজ ছিল, 100 দিনের কাজ বন্ধ করে দিচ্ছে। 6 মাস ধরে কাজ করেছে, টাকা পাচ্ছে না। আমার এই ব্যাংকে টাকাটা জমা রাখো, ডবল হবে। সেই জন্য টাকা জমা দিয়েছিল, এখন সেই টাকা আমরা বলছি তাদের অবিলম্বে ফেরত দিতে হবে। আর একটা পরিবর্তন আমরা দেশের মানুষ লক্ষ্য করছি। দেশের মানুষকে বিভাজিত করে
আমাদের দেশটাকে সাম্রাজ্যবাদীদের কাছে বিকিয়ে দেওয়ার আমরা কোন সমাজে বাস করছি? সারা ভারত কৃষক সভা রাজনগর ব্লক কৃষক সমিতির পক্ষ থেকে আমরা থানায় যে দাবির ভিত্তিতে ডেপুটেশন দিয়েছি। ভয় টিভি, সিউড়ি ও রাজনগর। এখন সময় বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। সুরে সুরে মিলে মিশে হলো সুমধুর, হলো গানার সহল সুর, সুরে সুরে মিলে মিশে হলো সুমধুর। আমার এই বুঝে নাও কহল গান, কানে যদি চায় গান তবে মাতে প্রাণ, গানের সেরা বীরভূম, গানের সেরা বীরভূম, গানের সেরা বীরভূম। और है नशा, बन भी है तन भी है बिखरा हुआ, छाई है रंगीनियाँ, फिर भी है बेताबियाँ, क्यों धड़कता है दिल, क्यों ये कहता है दिल, ओ दीवानों को अब तक नहीं है पता, आज की रात होना है क्या, माना है क्या, हो रहा है क्या। ফিরে এলাম বিরতির পর। মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিউড়ি কাঁকরখাত এলাকায় এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। নিগৃহীতা তরুণীর দিদির অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত লালটু শেখ নামের যুবককে। সিউড়ি থানায় দাঁড়িয়ে নিগৃহীতার দিদি অভিযোগ করেন, রবিবার সন্ধ্যায় অন্ধকারের সুযোগ নিয়ে স্থানীয় একটি পুকুরের ধারে ওই তরুণীর ওপর অত্যাচার চালায় লালটু শেখ।
কাছতে গেলছে, নিয়ে আমার একটা বোন হাত নেই, একটু পা নেই, পঙ্গ, খানি মাথাখানি ডিপের রয়েছে। তো জোর জবরদস্তি ওকে জঙ্গলে নিয়ে গিয়ে লালু বলে ছেলেটা ওকে রেপ করেছে। ঘরে এসে কাঁদছে, বলছে আমাকে এরকম এরকম করেছে। তো আমি পাড়ার 5 জনকে জানাই, মানে ঘরের গার্জেনকে জানাইনি, ভয়ে কি মারধর করবে, হয়তো ঘরে অশান্তি করবে, কি খেপা মানুষ কেন পুকুরে পাঠাইলি। হ্যাঁ, তো আমি ভয় মানুষকে জানাইনি। জানানোর পর আমি ওদের বাড়ি গেলাম বলতে, তো ছেলেটা বলছে না আমি কিছু করিনি। তাহলে আমি যদি কিছু না করতে গেলে তো মেয়েটাকে মিথ্যা কথা বলছে। তো মেয়েটাকে সামনে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর তখন বলছে হ্যাঁ এই ছেলেটা আমাকে রেপ করেছে। তো কী করে করেছে মানে সব ঘটনাটা বললে, বলছে আমি কাপড় কেচে আমি জমি 1.5 ইঞ্চি রয়েছি, আমাকে জোর জবরদস্তি জঙ্গলে টেনে নিয়ে গিয়ে আমার মুখটা টিপে ধরলো। তখন পুলিশকে ফোন করলো, পুলিশকে ফোন করে তখন মানে এখানটায় এলো। তখন এখানটায় আমরা একটা কোনো ফাইসলা চাই, একটা এই মেয়েটা যে খেপা মানুষ রেপ করেছে, কাল কি হবে, মেয়েটা অ্যারেস্ট করেছে, ছেলেটাকেও অ্যারেস্ট করেছে। ঠিক আছে। ভয় টিভি, শিউরি। রাজনগরে বৈদ্যুতিক তারে তড়িদাহত হয়ে মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক হনুমানের। রাজনগরে বৈদ্যুতিক তারে তড়িদাহত হয়ে মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক হনুমানের। খোল করতাল সহযোগে মৃত হনুমানটির সৎকারের ব্যবস্থা করল স্থানীয় কিছু যুবক। সোমবার সকাল 6টা নাগাদ রাজনগর ডাকবাংলো সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে বৈদ্যুতিক তারে শক খেয়ে মৃত্যু হয় হনুমানটির। এলাকার কিছু উদ্যোগী যুবক মৃতদেহ নিয়ে খোল করতাল সহযোগে প্রথমে এলাকা পরিক্রমা করে, পরে গ্রামের মাঠেই সমাধিস্থ করা হয় মৃত হনুমানটিকে। এলাকার মানুষেরা মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে চাল পয়সা দিয়ে বাড়িয়ে দেন সাহায্যের হাত। এ সম্পর্কে এলাকার এক শিক্ষক শ্যামসুন্দর রায় জানান, গ্রামের উপর দিয়ে যাওয়া ইলেকট্রিক তারে শক খেয়ে মৃত্যু হয়েছে হনুমানটির। হনুমানটা মারা গেল কিভাবে? 11,000 ভোল্টের যে বিদ্যুতের লাইন আছে সেই লাইনে সংস্পর্শে চলে আসার ফলে মারা গেল। এখন ওটা সৎকারের ব্যবস্থা। ভয় টিভি, রাজনগর। মহরমের 40 দিন পূর্তি উপলক্ষে দুবরাজপুর থানার ইসলামপুরে আয়োজিত হলো বিরাট ধর্মীয় জালসা। মহরমের 40 দিন পূর্তি উপলক্ষে দুবরাজপুর থানার ইসলামপুরে আয়োজিত হলো বিরাট ধর্মীয় জালসা। রবিবার সন্ধ্যায় এই জলসা অনুষ্ঠানটি আয়োজিত হয় ইসলামপুরের খাদিমে আহলে রায়েত কমিটির উদ্যোগে। এই জলসার নাম ফাইজানে আহলে রায়েত কনফারেন্স। ইসলাম ধর্ম এবং বিভিন্ন ধর্মের সমন্বয় প্রসঙ্গে মনোগ্রাহী আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হযরত শহীদ আজিমউদ্দিন নঈমী। এদিনের এই জলসাকে ঘিরে এলাকার সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। जो नाते रसूल मकबूल पढ़ता है तो इबादत इलाही समझ करके और मोहब्बत रसूल कि मौत हो जब खुदा आमने सामने, मौत हो जब खुदा आमने सामने, मौत आमने सामने के रूह निकले मगर शर्त ये है कि हो रूह निकले मगर शर्त ये है कि हो अरे रोज़ाए मुस्तफा आमने सामने। ভয় টিভি, দুবরাজপুর। খবর শেষের আগে আসুন দেখে নিই 15ই ডিসেম্বরের গুরুত্ব। 15ই ডিসেম্বর 1897 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর ক্ষিতীশ প্রসাদ চট্টোপাধ্যায়ের জন্ম হয়। কার্টুনিস্ট, শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা সত্যি রাজু লক্ষ্মী নারায়ণের জন্ম হয় 15ই ডিসেম্বর 1933 খ্রিস্টাব্দে।
1934 সালের আজকের দিনেই ঢাকার দেওভোগে গুলি চালিয়ে এক বিশ্বাসঘাতককে হত্যার অপরাধে বিপ্লবী মতিলাল মল্লিকের ফাঁসি হয়। এরশাদ আলীর হত্যাকারী হিসাবে চিহ্নিত রোহিণী বড়ুয়ার ফাঁসি হয় ফরিদপুর জেলে 15 ডিসেম্বর 1935 খ্রিস্টাব্দে। 1950 সালের 15 ডিসেম্বর ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী তারা দাস ভট্টাচার্যের প্রয়াণ ঘটে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রয়াণ ঘটে 15 ডিসেম্বর। 1968 সালের আজকের দিনে চলচ্চিত্র প্রযোজক জাভিদ হোসেনের জন্ম হয়। অর্জুন পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার প্রাপক ফুটবল খেলোয়াড় বাইচুং ভুটিয়ার জন্ম হয় 15 ডিসেম্বর 1976 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। রামপুরহাট থেকে জাল নোট সহ 2 জনকে গ্রেপ্তার করল সিআইডি। পাড়ুইয়ের বেশ কিছু তৃণমূল সমর্থক যোগ দিল বিজেপিতে। সিউড়িতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পথে নামল কংগ্রেস। সিপিএমের রাস্তা অবরোধ ও স্মারকলিপি কর্মসূচি সিউড়ি এবং রাজনগরে। মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ সিউড়িতে। ইলেকট্রিক শক খেয়ে হনুমানের মৃত্যু রাজনগরে। ধর্মীয় জলসা অনুষ্ঠিত হল দুবরাজপুরের ইসলামপুরে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।